এবার ভোটার ভেরিফিকেশানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে উঠে এসছে নতুন একটা তথ্য। বর্তমানে আপনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে কি সেই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান বা এসআইআর করতে পারবেন? এই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কী জানানো হয়েছে? শুধু তাই নয়, পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে কবে থেকে এসআইআর চালু হয়ে যেতে পারে বা পশ্চিমবঙ্গে কবে থেকে ভোটার ভেরিফিকেশান চালু হয়ে যাবে, নতুন কি আপডেট উঠে এসছে, সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কয়েক কোটি মানুষের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কি ভোটার ভেরিফিকেশন বা এসআইআর করা যাবে? রাজ্য সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনকে এই নিয়ে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে যাতে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর করা যায় সেই নিয়ে বিবেচনা করতে। আর সেই নিয়েই নির্বাচন কমিশনের তরফ থেকে একটা নতুন বিবৃতি দেওয়া হয়েছে। তো কি কি তথ্য উঠে এসছে চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই, সঙ্গে কবে থেকে ভোটার ভেরিফিকেশন হবে সেটাও আপনাদেরকে জানাবো। অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকায় এটা কিন্তু প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে? এসআইআর এর নথি হিসাবে গণ্য হবে না স্বাস্থ্যসাথী কার্ড, কেন? রাজ্যের নির্বাচনী আধিকারিককে জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো বুঝতে পারছেন, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যদি আপনি ভোটার ভেরিফিকেশন করতে চান সেক্ষেত্রে সেটা দিয়ে কি আপনি ভোটার ভেরিফিকেশন করতে পারবেন না? যদি না হয় তাহলে কেন পারবেন না? এই নিয়ে নতুন আপডেট উঠে এসছে। এখানে যদি আপনার তারিখটা দেখেন, দেখতে পাচ্ছেন কবে প্রকাশিত হয়েছে সেটা দেখিয়ে দিলাম। একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, কি কি বলা হয়েছে আমরা দেখব। দেখুন, বলা হয়েছে রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষার অর্থাৎ এসআইআর, যেটাকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলা হচ্ছে, নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, স্বাস্থ্যসাথী কার্ড এসআইআর এর নথি হিসাবে গণ্য করা যায় কিনা তা বিবেচনা করতে বলেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও। কমিশন জানিয়েছে নাগরিকত্বের প্রমাণ রয়েছে এমন নথি বিবেচনা করা হবে, সেই তালিকায় স্বাস্থ্যসাথী কার্ড পড়ে না। তো বুঝতে পারছেন, রাজ্যের তরফ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে। তারা জানিয়েছিল যে এই যে স্বাস্থ্যসাথী কার্ড সাধারণ মানুষকে যেটা চিকিৎসার জন্য দেওয়া হয়েছে, এই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ভেরিফিকেশনটা করা যাবে কিনা সেটা বিবেচনা করে দেখার জন্য। কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এমন ডকুমেন্ট দিতে হবে যেগুলো নাগরিকত্ব প্রমাণ করতে পারে। এই ধরনের ডকুমেন্ট যদি দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই যে ভোটার ভেরিফিকেশন বা এসআইআরটা করা সম্ভব হবে। আর স্বাস্থ্যসাথী কার্ড এর মধ্যে পড়ে না, ফলে এটা দিয়ে কিন্তু ভেরিফিকেশন করা যাবে না। আচ্ছা, আর কি কি আপডেট রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে বলা হয়েছে এসআইআর এর জন্য নির্ধারিত 11টা ডকুমেন্ট। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে বিহারের ক্ষেত্রে কিন্তু আরও একটা ডকুমেন্ট যুক্ত হয়েছে, আধার কার্ড। তবে পশ্চিমবঙ্গেও হয়তো শীঘ্রই এইরকম নতুন কোনো আপডেট এসে যাবে, সেক্ষেত্রে 11টার বদলে 12টা নথি কিন্তু হয়ে যেতে পারে। দেখুন, বলা হয়েছে যে 11টি নথির বাইরে কোনো কিছু যদি নাগরিকত্বের প্রমাণ হয় তাহলে তা কমিশনকে জানাতে পারেন তারা। সব রাজ্যের সিইওকে সেই কথা বলা হয়েছিল বলে সূত্রের খবর। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের সিইওকে রাজ্য সরকার প্রস্তাব দিয়েছিল যে স্বাস্থ্যসাথী কার্ডকেও এসআইআর এর নথি হিসেবে ব্যবহার করা যায় কিনা তা দেখতে। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের তরফ থেকে দেওয়া সেই প্রস্তাব তুলে ধরেন সিইও। কমিশন সিইওর কাছে জানতে চায় যে স্বাস্থ্যসাথী কি নাগরিকত্বের প্রমাণ। সিইও জানান স্বাস্থ্যসাথী নাগরিকত্বের প্রমাণ নয়, তবে রাজ্যবাসীকে দেওয়া হয়, তো চিকিৎসার জন্য এই কার্ড দেওয়া হয়। কমিশন তখন জানিয়ে দেয় নাগরিকত্বের প্রমাণ হবে এমন নথি শুধু এসআইআর এর জন্য গণ্য হবে। তো বুঝতে পারছেন, এই যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কিন্তু ভোটার ভেরিফিকেশন বা এসআইআর করা যাবে না। আচ্ছা, পাশাপাশি আরও একটা নতুন আপডেট উঠে এসেছে, সেটা দেখে নিই যে কবে থেকে এই এসআইআর বা ভোটার ভেরিফিকেশন হতে পারে। দেখুন, এখানে বলা হয়েছে সব ঠিকঠাক থাকলে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে পুজোর মরশুমের পরেই পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে শুরু হতে পারে এসআইআর। তো বুঝতে পারছেন, অক্টোবর মাসে অর্থাৎ এই সেপ্টেম্বরে কিন্তু ভোটার ভেরিফিকেশন হবে না বা হওয়ার সম্ভাবনা নেই। যত সম্ভব অক্টোবরে পুজোর পরেই কিন্তু নতুন ঘোষণা হতে পারে, নতুন বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে নির্বাচন কমিশনের তরফ থেকে। এখনও পর্যন্ত দিনক্ষণ যদিও ঠিক হয়নি, নতুন আপডেট এলে সেটাও আপনাদেরকে জানাবো। তবে অক্টোবর মাস থেকে কিন্তু দেশ জুড়ে ভোটার ভেরিফিকেশন শুরু হয়ে যেতে পারে বা পশ্চিমবঙ্গেও কিন্তু শুরু হয়ে যেতে পারে। এবার আপনাদের কাছে আমাদের প্রশ্ন, পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশন বা এসআইআর চালু হয়ে যায় তাহলে কি স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করলে সুবিধা হবে নাকি এটা উচিত নয়? আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তাড়াতাড়ি ফলো করে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।